এই কথাটার উত্তর পাই নাই। সেটা হলো আমাদের দেশে 49% পুরুষ ভোটার আর 51% হচ্ছে মহিলা ভোটার। অর্থাৎ পুরুষের তুলনায় মহিলা ভোটার সংখ্যা আমাদের দেশে বেশি। সেই কারণে আমাদের প্রত্যেকে সজাগ থাকতে হবে আমাদের মহিলাদেরকে কিভাবে আনা যায়। কারণ একটা গ্রুপ ওরা কিন্তু মহিলাদের দিয়ে আমাদের থেকে অ্যাডভান্স ওরা বাড়ি বাড়ি গিয়ে বিভিন্নভাবে তাদেরকে বোঝাইতেছে। আর মহিলা মানুষ মনটা এমনি নরম থাকে। আমি আমার জায়গা থেকে বলি, আমার কাছে এরকম মনে হয়েছে যে আমি যে গ্রামে বসবাস করি, আমার কাছে মনে হয়েছে যে ওরা বিভিন্নভাবে ছলনা করে বিভিন্ন মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ওদেরকে বোঝায় ওদেরকে মনে হয় কিছু জামাতের দিকে অনুধাবন করেছে। যার কারণে আমি আমার জায়গা থেকে আমি আমার আপনজন যারা আছে মহিলা, আমি তাদেরকে অলরেডি আমি বাড়ি বাড়িতে আমি বলছি ঠিক আছে তোমরা যাও। যেহেতু আপনারা সকলে জানেন আমি দীর্ঘ 2003 সাল থেকে 2016 সাল পর্যন্ত আমি এই ইউনিয়নে প্রতিনিধিত্ব করেছি। ওই সেই অভিজ্ঞতার আলোকে আমি কিন্তু এটা করছি। আমাদের ওয়ার্ক করতে করতে রিপনের বাড়ি যখন গেছে, রিপনের আম্মা বলতেছে আমিও যাব। মানে এরকম মানে সবাই যদি সবার জায়গা থেকে আমরা একটু অ্যাক্টিভ হই, আমরা একটু সচেতন হই, তাহলে আমাদের এই নির্বাচনী বৈতরণী আমরা খুব সহজভাবে আমরা পার হতে পারবো। আর পাচারি গ্রামীরা অনেক ভাগ্যবান লোক, পিএসবি ইউনিয়নের প্রোগ্রাম, তারপরে আমরা এই পাচারি এখানে হেলাল ভাই এখানে চয়েস করছে, এখানে প্রোগ্রামটা হবে। তো অনেক কথা অনেক রকমের আসছে, বিভিন্ন বক্তারা বলছে, আসলে সত্য কথা। দীর্ঘ 17 বছর তো কেউ ভালো ছিল না। নেতাকর্মী যারা আছে সাধারণ মানুষের সাথে যোগাযোগ কমিউনিকেশনটা ঠিক মতন কিন্তু রাখতে পারি না। এখন সুযোগ হয়েছে, আমরা রাখবো। যে ভুলটা বিগত দিন হয়েছে নেতৃবৃন্দ, এই ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীতে কীভাবে মানুষের কাছে যে মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে মোটিফাই করে আমরা তাদেরকে আবার ধাবিত করবো আমাদের দিকে। যাই হোক, আমার পিছনে অনেক বক্তারা এখানে রয়েছে। দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, আপনারা দেখছেন যে পরনিন্দা ভালো নয়। এই যে আমাদের যে প্রিয় নেতা হেলাল ভাই, আমরা তার কাছে যখন যাই উনি কিন্তু এই কথাগুলোই বলে যে বড়দের